পাল্টা কথা বলছে, বলছে সবাইকে বাড়িতে ঢুকে ঢুকে মেয়ে ছেলেকে সবাইকে বলছে এরকম করেছে। তো বলছে বাড়িতে সবাইকে মেয়ে ছেলেকে ঢুকে ঢুকে আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য। কালীপুজোয় বক্স বাজানোকে কেন্দ্র করে চাঞ্চল্য, চুঁচুড়ায় দুপক্ষের মধ্যে হাতাহাতি, আক্রান্ত মহিলারাও। কালীপুজোকে কেন্দ্র করে বক্স বাজানো নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়া হাসপাতাল সংলগ্ন হরিজনপল্লী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় পরিস্থিতি। অভিযোগ, সেই ঘটনায় মারধরের হাত থেকে রেহাই পাননি এলাকার মহিলারাও। ঘটনাকে ঘিরে বুধবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে চুঁচুড়া হাসপাতালের পাশে হরিজনপল্লী এলাকায় একটি মন্দিরে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো উপলক্ষে সেখানে বেশ কয়েকজন জোরের শব্দে বক্স বাজাচ্ছিলেন। অভিযোগ, রাত অনেক হয়ে যাওয়ায় এলাকার একাংশ বক্সের আওয়াজ কমাতে বা বন্ধ করতে অনুরোধ করেন। এ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা হাতাহাতিতে আকার নেয়। স্থানীয়দের দাবি, ঘটনার সময় বেশ কিছু মহিলা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। অভিযোগ ওঠে, কয়েকজন মহিলাকে মারধর করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তিনি অভিযোগ করেন, যারা নামধারী বিজেপি তারাই তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে এই ধরনের হামলা চালাচ্ছে। এলাকার মহিলাদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে। পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। মহিলাকে বেড়েছে জায়গাটা দেখা, এর হাজবেন্ডকে মেরে এলাকায় এখানে দেখুন এমনভাবে মেরেছে, ওর ব্লিডিং হয়েছে। কালকে ডায়েরি করেছে, আজও পর্যন্ত পুলিশ আসেনি। জামা কাপড় তো ছিঁড়ে দিয়েছে, শাড়ি ওখানে ছেড়ে পড়া রয়েছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। মেয়েদের বলছে করে দেব, হ্যাঁ, বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে করব। এ একটা অসামাজিক অবস্থা। আমি 2011 থেকে 2026 চুঁচুড়ায় কোনো এই ধরনের ঘটনা ঘটতে দিইনি। এগুলো ঘটছে। আর চুঁচুড়া থানা বিজেপির হেডকোয়ার্টার হয়ে গেছে, ওটা বিজেপির হেডকোয়ার্টার। এদের রং বদলাতে টাইম লাগে, ওই গিরগিটি বলে না, এর গিরগিটি হয়ে গেছে চুঁচুড়া থানা। আমরা দেখছি এগুলো মানুষের উপর অবিচার সহ্য হবে না। আমরা চুঁচুড়াকে শান্ত রেখেছিলাম, অশান্ত চুঁচুড়া করছে। আমার আইনটিটিউসির সভাপতি বিনোদ হরিজন, হ্যাঁ, একেও গালবন্ধ করেছে। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? কারা করবে? কাদের ক্ষমতা আছে? যারা বিজেপির নামধারী, সব ঝান্ডা নিয়ে বিজেপি হওয়া, হ্যাঁ, তারাই করছে। আর কারা করবে? তাদের এই সাহস আছে। ওর থানায় ডায়েরি করেছে, আমি পুলিশের সাথে কথা বলবো। এবং এটা তো একটা ঘটনা নয়, আপনারা জানেন যে কেস দিয়ে দিয়ে আমাদের ছেলেদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2017 সালের কেস, এখন 26 সালে এগুলো আইনে দাঁড়ায় নাকি? একনায়কতন্ত্র প্রথা চলছে, আর নবান্নের নির্দেশে সব হচ্ছে। আমরা দেখছি। আমি কল্যাণ ব্যানার্জির সাথে কথা বলবো। আমি নিজেও একজন অ্যাডভোকেট, হ্যাঁ, দরকার হলে এদের জন্য কোর্টে আমি নিজেও দাঁড়াবো। তো ওখানে সবাই ঠাকুর নামাতে গেছে, তো কাকারা সবাই গেছিল, তো কাকাদেরকে ঠাকুর ছুঁতে দেয়নি। তো বলছে এখান থেকে চলে যাও, এরকম করে কাকাদেরকে অনেক গালাগালি, মানে উল্টো পাল্টা কথা বলা হয়েছে। তো কাকারা সবাই চলে এসছে, তো কাকা ওটাই বলেছে। তো কাকাদেরকে সবাইকে মারধরের জন্য ওখানে নিয়ে গেছিলো, তো মারধর করছিল। তো এর মধ্যে আমার স্বামী গেছিলো ওখানে, তো ওদের কাকাদেরকে সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমার স্বামীকে ধরে মারছিল। তো যখন দেখলাম মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, তো সবাইকে ছাড়াতে গেছি। তো তারপরে একজন আছেন, উনি আমাকে এসে বলছে আমার গায়ে কেন হাত তুললি, পিঙ্কি বলে একজনা। তো উনি বলে আমাকে কেন মারলি? তো আমি বললাম আমি মারিনি কাউকে।
তো এসে ওর ননদ যে ছিল ও এসে আমার গলা দাবিয়েছে, যে এরকম হাল করে দিয়েছে, ওখানে ফেলে মেরেছে, শাড়ি মাড়ি ছিঁড়ে দিয়েছে। আর আমি যখন ধরতে গেছি ওদেরকে, যখন মেরেছি তখন উল্টে আরও সবাই ওদের গোষ্ঠীর যতজনা ছিল সবাই মিলে এসে মেরেছে। এটা সব বিজেপির সব, আর কি বলবো, মানে আপনাদের পাড়ারই সবাই। পুজো নিয়ে গন্ডগোল হয়েছে নাকি? হ্যাঁ, পুজো নিয়ে গন্ডগোল। পুজোটা কি আপনারা করতেন? পুজোটা বিনোদ কাকারা, রাজেন কাকা, মানে রাজ কাকা সবাই করতো, সবাই পাড়ায় সবাই একসাথে করতো। এখন কি বলছে আপনাদের করতে হবে না? না, করতে হবে না বলতে ওরা নিতে চেয়েছে, তো কাকারা বলেছে ঠিক আছে তাহলে তোমরা করো, আর কি এই বিষয়। তো কাকারা যখন আবার গেছে ওখানে, যে ঠাকুর যখন বিসর্জন হবে তখন গেছে ধরতে, নাচ গানও করতে গেছে, তখন কাউকে এগুলো করতে দেওয়া হয়নি, বলছে চলে যা। এবং কি আমার যে হচ্ছে মানে দেওর আছে, ও গেছিল ওখানে নাচতে, ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কি পুজোটা? কালী যেখানে বাহার পুজো বলে, প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। আপনার নাম কি? রাজশ্রী বিশ্বাস। যদিও এলাকার একাংশের বক্তব্য ভিন্ন, স্থানীয় এক বাসিন্দা জানান এটি পাড়ার ছেলেদের নিজেদের মধ্যে হওয়া বিবাদ, এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। ঘটনাকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। আরে হলো কি, ওখানে ঠাকুর আমাদের পুজো হয়, বারবারই পুজো, এটা পার্টির কোনো ঝামেলা নেই, কোনো পার্টির সম্পর্ক নেই। ওরা চাঁদা তুলেছিল, বিনোদরা চাঁদা তুলে বললো যে এই দেখলো পার্টিটা হেরে গেছে, তখন বললো বিনোদ আমরা পুজো করতে পারছি না, সবার ঘরে ঘরে চাঁদা ফেরত দিয়ে দিয়েছে। পাড়ায় জিজ্ঞেস করতে পারেন, চাঁদাটা ফেরত দিয়েছে। চাঁদা ফেরত দেওয়ার পরে আমরা দেখলাম যদি পাড়ার পুজো, এবারে যদি পুজোটা যদি না করি খারাপ দেখা দেবে, তখন আমরা সকলে মিলে বললাম, ছেলেগুলো, জুনিয়র ছেলেগুলো, সিনিয়র ছেলেগুলো মিলে কয়েকজন মিলে বললাম এই পুজোটা আমরা করি, পুজোটা করছি, আমরা সকলেই চাঁদা তুলে পুজোটা করছি। করার পরে সব পুজো টুজো সব ঠিক হয়েছে, কোনো অসুবিধা হয়নি। রাত্রির বেলা যখন 12টা সাড়ে 12টা বাজে, তখন এই 11:30 12টা 12:15 মধ্যে আমরা ওখানে ঠাকুর বক্স, সঙ্গে সঙ্গে ফোন এসছে পুলিশ থেকে, থানা থেকে, বলছে বক্সটা বন্ধ করে দিন, আপনাদের অবজেকশন হচ্ছে এই ফ্ল্যাট থেকে। আমরা সঙ্গে সঙ্গে বক্সটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে আমরা সব যে যার গুছাচ্ছি, গুছিয়ে ঠাকুরটা তুলে নিয়ে যাব গঙ্গায়, কারণ রাত্রি 12টার সময় আমাদের ঠাকুর ভাসান হয়ে যায়। আমরা প্রেজেন্ট আমি ওখানে দাঁড়িয়ে আছি। এসে রাজেন বলে একটা ছেলে এলো, হ্যাঁ এই পাড়াই থাকে, রাজেন, বিনোদ, এরা এলো। এই কী হলো, বক্স বাজা। প্রত্যেকটা মহিলারা, মেয়েরা, বাচ্চারা সবাই ডান্স করেছে, আনন্দ ফুর্তি করেছে। আমরা দাঁড়িয়ে আছি, এই কে বলেছে বক্স বন্ধ করতে? আমরা দেখ থানা থেকে খবর এসছে, বক্সটা বন্ধ করতে বলছি, নাহলে বক্সটা তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, কার সাথে কার হলো? এই যে আমাদের পাড়ায় যারা পুজো সামিল আছে তাদের সঙ্গে লেগে গেল ঝামেলা। মানে দুটো পক্ষ কারা? দুটো পক্ষ আমাদের এই পুজো যারা করছি সে পক্ষ, আর ওদের ওই তৃণমূল পার্টি করে তারা পক্ষ। আপনারা কি বিজেপি করেন? আমরা কেউ বিজেপি করি না, এরা নিজেরাই ভাগ করে নিয়ে এলো। আচ্ছা, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, দরকারই নেই আমার দরকার। পাড়ার মধ্যে পুজো হতো, সেটা নিয়ে? হ্যাঁ, সেটা নিয়ে গন্ডগোল। আপনারা কি চাইছিলেন? যে ভালোভাবে পুজোটা মিটে যাবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, প্রাক্তন বিধায়ক একটি স্থানীয় বিবাদকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণ পাড়ার আভ্যন্তরীণ সমস্যা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অকারণে ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। এই হাসপাতালের পিছনে একটা কালকে রাতে কালী পুজো নিয়ে সমস্যা হয়েছে, যেখানে অভিযোগ উঠছে যে বিজেপির ছেলেরা নাকি তৃণমূলের ছেলেদেরকে মেরেছে। কি বলবেন? দেখুন, এই সব জায়গায় রাজনীতিকরণের একটা নতুন প্রচেষ্টা চলছে। আমি যা শুনলাম যে এখানে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিজেদের মধ্যে একটা মতান্তর ঘটেছে বা একটা ঝামেলার সূত্রপাত হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতিকরণ, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। একটা সামান্য সমস্যাকেও আজকে রাজনীতির আঙিনায় টেনে তোলা হচ্ছে, এইটা খুবই নিন্দনীয় এবং লজ্জাদায়ক। কারণ আমাদের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্পূর্ণভাবে নিজেদের মধ্যে একটা কথা কাটাকাটি বা বিভিন্ন বিষয় নিয়ে একটা সূত্রপাত হয়েছিল এবং তার দরুন এই ঝামেলা, কিন্তু এইটাকে নিয়ে রাজনীতিকরণ, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এখানে বিধায়ক আজকে এসেছিলেন, প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, তিনি এসেছিলেন, তিনি বললেন যে এরকম পার্টি যারা রাতে নামধারী বিজেপি তারা এরকম করেছে। দেখুন, বিধায়ক মহাশয় নিজের মানে এক্স বিধায়ক, প্রাক্তন বিধায়ক বুঝে গেছে যে পশ্চিমবাংলায় সর্বত্রই পায়ের তলা থেকে মাটি সরে গেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এই দলটাই থাকবে না, তাই এখন নতুন করে বাঁচার তাগিদে রাজনীতিকরণ করছে এবং এই কারণের জন্যই আজকে তারা এখান থেকে অপসারিত হয়েছে, মানুষ তাদেরকে মুছে ফেলেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে, যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.